আসলে এত উঁচু পদে বসা একজন আলেমকে মানুষ এইভাবে চাটুকার, দালাল, ঝুটা পার্টি, আসনের জন্য খয়রাতি, এ সমস্ত কথা বলবে, এগুলো আসলে দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, আমাদের বলতেও খারাপ লাগে। জমিয়ত কি আরো নিচে নামবে, নাকি জামায়াতের কাছে সরি বলবে? মুফতি মনির কাসিমি বললেন যে আপনার মা, আমার মা, বাংলার মা, সবার মা। এটাও কি হয়? বেগম খালেদা জিয়ার জন্য দোয়া তো সবাই করেছেন, কিন্তু এই রকম চাটুকারিতা তো কেউ করেনি। মুফতি মনির কাসিমি সাহেবের দোয়াটা বেগম খালেদা জিয়ার জন্য আশ্চর্যজনক কেন হলো? তার মধ্যে একটা কারণ হলো এই যে অন্তত কয়েকটা বছরের জন্য। এটা আবার কোন ধরনের দোয়া রে ভাই? তার মানে কি আমার আসনটা কনফার্ম করেন, আমাকে সংসদে দিয়ে এরপরে আপনি যান, এরকম নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জমিয়ত কি বিতর্কিত হতেই থাকবে, নাকি জামায়াতের কাছে সরি বলবে? দেখুন, মুফতি মনির কাসিমি হাফিজাহুল্লাহ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে গিয়ে তিনি পরিষ্কার করে বলেছেন যে বেগম খালেদা জিয়া আমার মা, আপনার মা, বাংলার মা, সকলের মা। আসলে দোয়া তো খালেদা জিয়ার জন্য সবাই করেছেন, কিন্তু কেউ তো ওনার মতো মা বলেননি। এক্ষেত্রে প্রশ্ন আসলো যে উনি মা বললেন কেন এবং সবার মা বললেন কেন, কারণ কি? আর এই কথাটা আমাদের সবারই জানা যে জমিয়তকে যাতে বিএনপি কয়েকটা আসন দেয়, বিশেষ করে মনির কাসিমি সাহেবের আসনটা যাতে কনফার্ম হয়, এই জন্যই উনি এই বাড়তি কথাগুলো বলেছেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়, সেটা হলো ওনাকে নিয়ে মানুষ প্রচুর পরিমাণে সমালোচনা করছেন। বিশেষ করে দালাল বলছেন, ঝুটা পার্টি বলছেন, আসনের জন্য খয়রাতি বলছেন, চাটুকার বলছেন, বিভিন্ন কথা মনির কাসিমিকে মানুষ বলছেন। এই কথাগুলো দেখার জন্য আপনি মনির কাসিমিকে নিয়ে যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে গেলেই আপনি দেখতে পাবেন যে কী পরিমাণ গালিগুলোস ওনাকে মানুষ করছেন। এটা যদি শুধুমাত্র ওনাকেই করতো তাহলে কিন্তু তেমন কোনো আপত্তি ছিল না। প্রশ্ন হলো, উনি তো বড় বড় দুইটা পদে আছেন। একটা হলো জমিয়তে উলামা ইসলামের বড় একটা পদে আছেন, আরও একটা হলো হেফাজত ইসলামের বড় একটা পদে আছেন। একই সাথে বাড়িধারার মতো এত বড় মাদ্রাসার উঁচু পদে উনি আছেন, যে কারণে ওনাকে গালিগালাজ করলে বা ওনাকে কটুবাক্য বললে এটা সবার কাছেই সাধারণত খারাপ লাগে যে উনি কেন এই গালির কাজগুলো করছেন, উনি কেনই বা বাড়িধারা মাদ্রাসাকে বিতর্কিত করছেন, কেনই বা হেফাজত ইসলামকে বিতর্কিত করছেন, এবং কেনই বা সর্বশেষ জমিয়তে উলামা ইসলামকে বিতর্কিত করছেন। এই প্রশ্ন কিন্তু সবার। আর এটা যে শুধু ওনাদের বিরোধী যারা, অর্থাৎ জমিয়ত বিরোধী তারা বলছেন এমন না, জমিয়তের মধ্য থেকেও কিন্তু কেউ কেউ বলছেন। এখন প্রশ্ন হলো, কওমি তরুণরা পর্যন্ত এই কথাগুলো কেন বলছেন? কারণ উনি জমিয়তকে টুকরা টুকরা করে দিচ্ছেন, হেফাজতকে টুকরা টুকরা করে দিচ্ছেন। অর্থাৎ এইটা বাইরে ফ্লাশ হয়নি, কিন্তু ভিতরগতভাবে টুকরা টুকরা হয়ে আছে। অর্থাৎ জমিয়তের লোকের ক্ষোভ, বিশেষ করে হেফাজত ইসলামের লোকদের ক্ষোভ, কওমি তরুণদের ক্ষোভ, এগুলো কিন্তু কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এখানে এসে আফসোস করতে হয় যে জমিয়ত উলামা ইসলামের মতো এত বড় একটা প্রাচীন দলকে উনি দালালের দলে পরিণত করে দিলেন, দালালি তকমা উনি খাওয়ায় দিলেন। এইভাবে একের পর এক বাড়াবাড়ি করে উনি স্বেচ্ছাচারিতা করে জমিয়তকে বিতর্কিত করছেন। এখানে এসে অনেকে মনে করেন যে আসলে জমিয়তে উলামা ইসলামের কিছু মানুষেরা জামায়াত ইসলামের মতো শহীদি কাফেলাকে ফতোয়া দিয়ে এবং বিভিন্নভাবে বিতর্কিত করে একের পর এক জামায়াত ইসলামের উপরে জমিয়তের নেতারা জুলুম করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন জমিয়তের নেতাদের উপরে লানাত বর্ষণ করেছেন, যে কারণে ওনারা ফিরতেও পারছেন না, এদিকেও যাইতে পারছেন না, ওদিকেও যাইতে পারছেন না, শুধু লানাত আর লানাত, অর্থাৎ বদদোয়া আর বদদোয়া, আর মানুষের কাছ থেকে শুধু বকাঝকাই শুনতেছেন। এটা আপনি সোশ্যাল মিডিয়াতে গেলেই একের পর এক দেখতে পাবেন। হয়তো ভবিষ্যতে ওনারা আরও নিচে নামবেন, আরও পচবেন, জমিয়তকেও পচাইবেন, হেফাজতকেও পচাইবেন, বাড়িধারা মাদ্রাসাকেও পচাইবেন। ওনারা হয়তো খুব সহজে ক্ষান্ত হবেন না। যদিও এর পিছনে গবেষণার একটা অংশ আছে, সেটা আমরা এই মুহূর্তেই বলতে চাচ্ছি না, কারণ কওমি মুরব্বীদেরকে যারা বিনা অপরাধে দালাল সাব্যস্ত করেছে, দালাল বানাইছে, মানুষকে দালাল বলতে বাধ্য করছে, মানুষের সামনে দালাল পরিচিতি করাইছে, এনাদেরকে তো অবশ্যই দালালির মালা পড়তে হবে এবং দালালির তকমা নিতেই হবে। এটা ভিন্ন গবেষণা, এটা অনেক লম্বা আলোচনা, সেদিকে আমরা না যাই। দেখুন, এক্ষেত্রে কওমি মুরব্বীদের মান সম্মান রক্ষায় আখলাক টিভি আজীবন লড়াই করে গেছে, যে কারণে আখলাক টিভি একের পর এক আক্রান্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত তাবলিগের দুই জামাত নিয়ে কাজ করার দরুন আখলাক টিভি শেষ হয়ে গেল, আবার কোনো না কোনোভাবে ওঠার চেষ্টা করতেছে। এগুলো আখলাক টিভির হালাত। এখন প্রশ্ন হলো, নট অনলি আখলাক টিভি, শুধু আখলাক টিভি না, আখলাক টিভিতে যারা অনুষ্ঠান করেছেন এমনও অনেক রয়েছেন, বিশেষ করে কওমি তরুণদের মধ্যে মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু এই সমস্ত ব্যাপারে এখনও কথা বলছেন এবং কওমি অনেক তরুণ আলেমরা এখন কথা বলছেন। অতএব আমরা বুঝে হোক না বুঝে হোক, আমরা অনেক সময় দালালদের পক্ষে কাজ করেছি, শুধুমাত্র তাদেরকে বড় আলেম দেখে তাদের দোষটাকে ঢাকার চেষ্টা করে এবং তাদেরকে কোনো না কোনোভাবে সেভ করতে। পরবর্তীতে আমরা দেখতে শুরু করলাম এদের মধ্যেই অনেকে দালাল,
এবং যখন তারা দালাল, তারা যখন আমাদেরকে বিক্রি করে খাচ্ছে, কওমি তরুণদের বিক্রি করে খাচ্ছে, কওমি ছোট ছোট প্রজেক্টগুলোকে বিক্রি করে খাচ্ছে, তখন কিন্তু সবাই লড়ে চড়ে বসছে। সেই হিসেবে আখলাক টিভি এখন আর কখনোই কোনো দালালকে ছাড় দিবে না, অবশ্যই দালালদের বিরুদ্ধে কথা বলবে। এটা শুধু আখলাক টিভি না, কওমি তরুণ আলেমরাও অনেকেই কথা বলছেন। বিশেষ করে এক্ষেত্রে মুফতি মাহমুদ বিন মাদানির পোস্ট আপনি দেখতে পারেন, বা এই ধরনের আরও বহু তরুণ আলেমরা আছেন, তাদের পোস্ট আপনি দেখতে পারেন। এবং পোস্টের কমেন্ট সেকশনে যদি যান তাহলে দেখবেন যে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ কওমি তরুণ আলেমরা এই দালালদের বিরোধিতা করছে। এটা আপনি পোস্টের কমেন্ট সেকশন থেকে কিছুটা দেখতে পাবেন। এখানে এসে আরো একটা জিনিস পরিষ্কার করতে হয়, কওমি নিরীহ মুরব্বীদেরকে অনেকেই দালাল বানিয়েছিলেন, সেই ইতিহাসে আমরা যেতে চাই না। তারা তো সবর করেছে, তারা তো জায়নামাজে চোখের পানি ফেলেছে, তারা তো আল্লাহর কাছে বলেছে। অতএব সেই বিচার, অর্থাৎ যারা এই অন্যায়গুলো করেছে তাদেরকে তো মানুষ দালাল বলবেই, তাদেরকে তো মানুষ লানতের মালা গলায় পরাবেই, তাদেরকে তো মানুষ অপমান অপদস্থ করবেই। এটা কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো বিষয় না, এটা হবে অটোমেটিকলি। কিন্তু জামায়াত ইসলামী একটা শহীদি কাফেলা, তার উপরে জুলুম নির্যাতন করলে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা জায়নামাজে বলবে, অবশ্যই তারা কওমি মুরব্বীদের মতোই দোয়ার আমল চালাইবে এবং এগুলোর ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কিন্তু একই সাথে জামায়াতের যারা তরুণ কর্মীরা আছে তারা কিন্তু ঠিকই জবাব দিবে এবং জবাব দিচ্ছেন। অতএব সাপকে দড়ি ভেবে হাত দিলে সব জায়গায় পার পাওয়া যায় না। কওমি মুরব্বীরা দুর্বল তাই তারা বলতে পারেনি, কিন্তু জামায়াত ইসলামী অত দুর্বল না যে কোনো কথাই বলবে না। অতএব জামায়াতকে অপবাদ দেবার আগে 10 বার ভাবতে হবে। এটা আমি আখলাক টিভি থেকে জাস্ট একটা সিগন্যাল মনে করাই দিই, কারণ আমরা তো মানুষ নিয়ে কাজ করি, আমরা গবেষণা করি এবং আমরা যা বলি তার চাইতে অনেক বেশি আমাদের কাছে জমা থাকে। অর্থাৎ আমরা যা অর্জন করি তার সামান্যই বলি। আমি আবারও বলি, আজকেও বলি, বারবার বলেছি যে আমরা 100-র মধ্যে 10%, সর্বোচ্চ 15 বা 20% বলি না। তো আমরা 100-র মধ্যে যদি 10% বলি, বাকি 90% আমাদের কাছে থেকে যায়। অতএব এই ধরনের মনির কাসিমিদেরকে মানুষ কি পরিমাণ খারাপ জানে ও অপমান অপদস্থ করে ও করবে, এটা ভবিষ্যতে আরো আপনারা দেখতে পাবেন। অতএব জামায়াত ইসলামীকে যে কেউ যে কোনোভাবে আকিদার ধোয়া তুলে আরো বিভিন্ন বিষয় নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করতে চায়, যারাই বাড়াবাড়ি করবে তাদেরকে অবশ্যই আল্লাহর দরবারে তো জবাব দিতেই হবে, বাদ বাকি দুনিয়াতেও কিছু খেসারত দিতে হবে। জামায়াত ইসলামের তরুণরা ইনশাআল্লাহ জবাব দিবে। অতএব জমিয়তের উচিত হবে হয়তো এককভাবে একা রাজনীতি করা, না হয় সরি বলে জামায়াতের হাতে পায়ে ধরে হলেও 8 দলীয় জোটে যোগ দেওয়া। এর বিকল্প জমিয়তের সামনে কোনো রাস্তা খোলা নাই। বিএনপি থেকে আসন দিল্লি বহুত দূর কি বাত। আমরা এতদিন বলিনি, ভবিষ্যতে হয়তো খুব একটা বলবো না, বাদ বাকি মানুষ দেখতে পাবে যে জমিয়তকে বিএনপি কি পরিমাণ মূল্যায়ন করে। কারণ বিএনপি একটা দল, তারা 3 বার রাষ্ট্র চালিয়েছে, ভালো করছে মন্দ করছে এটা তাদের ব্যাপার, কিন্তু তারা তো কোনো দলকে বা কোনো প্রার্থীকে অবশ্যই মূল্যায়ন করবে ভোটের মাঠের হিসাবে। অর্থাৎ আপনার দলের কেমন ভোট আছে, আপনার পাবলিকের কাছে কেমন গ্রহণযোগ্যতা আছে, ওইটা দেখেই বিএনপি নেয় ও নেবে। অতএব জমিয়তের হুজুররা যদি মনে করে আমরাই বড় হুজুর, হামসে বড়া কোন হয়, ওইটা ভুলের মধ্যে রাজনীতির মাঠে ওইটা চলে না, চলে না, চলে না, লিখে রাখতে পারেন। দেখেছেন বিএনপি কিন্তু দ্বিতীয় ধাপেও প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানেও কিন্তু অনেকেই বাদ পড়েছেন। এটা মনে রাখতে হবে, ইটস রেড সিগন্যাল, এটা মনে রাখতে হবে। অতএব কিসের পিছনে দৌড়ান আর কোথায় কি চাটাচাটি করেন এটা মানুষ এখন বুঝে। এখন আর ওই আগের রাজনীতি, 5ই আগস্টের আগের রাজনীতি, ওই ওল্ড রাজনীতি এখন আর চলে না। এখন আর যে ওই স্লোগানের রাজনীতি, মিথ্যার রাজনীতি, প্রতারণার রাজনীতি, ওগুলো মানুষ নেয়ও না, খায়ও না। অতএব জমিয়তের উচিত হবে জমিয়তের নেতা কর্মীদের সরি বলে জামায়াতে যোগ দেওয়া, অন্যথায় এককভাবে রাজনীতি করা। আর যদি তারা চায় যে না, নাস্তিক, মুরতাদ, ধর্মবিদ্বেষী এদেরকে যারা সাপোর্ট করে অথবা শরিয়া আইনে বিশ্বাস করে না, তাদেরকে চাটাচাটি করবে, তো চাটাচাটি করবে আর লানতের মালা পড়বে, চাটাচাটি করবে আর লানতের মালা পড়বে, চাটাচাটি করবে আর অপদস্থ হবে, চাটাচাটি করবে আরো ডাউনে যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা শেষ করব এই কথা দিয়েই, 8 দলীয় জোট ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং আলাপ আলোচনা চলছে, আরো দল যোগ দিবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বো। জামায়াত ইসলামীর নেতৃত্বে 8 দলীয় জোটের মাধ্যমে ইসলামী আন্দোলন সহ, খেলাফত মজলিস সহ, ইসলামী দলগুলো সহ যারাই আছেন 8 দলীয় জোটে, এনাদের সকলকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ইনশাআল্লাহ এই দেশে সরকার গঠন হবে ও কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।